আমরা সকলের কাছে একটা আহ্বান করব, পরিচ্ছন্নতা কর্মীরা নগর সেবার জন্য তারা ভোর গভীর রাত থেকে কাজ করার সময় যাতে করে তারা সাবধানে এবং তাদের নিজের শরীরকে রক্ষা করে নগর সেবায় সকলে নিয়োজিত থাকে। আমরা তাদের পাশে আছি এবং প্রতিটি পরিবারের প্রতিটি পরিচ্ছন্নতা কর্মীর পাশে আমরা স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সব সময় আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করব। এটা আমাদের নৈতিক দায়িত্ব। তবে একটা জিনিস, যারা বেপরোয়া ভাবে রাস্তাঘাটে যানজট এবং যেই সমস্ত ড্রাইভাররা যারা রাস্তা গাড়ি পরিচালনা করে তাদেরকে সতর্কতা অবলম্বন করে রাস্তায় নেমে তাদেরকে গাড়ি পরিচালনা করার জন্য আমি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি। বিআরটি এর সাথে আমরা কথা বলবো, যে সমস্ত ড্রাইভারদের লাইসেন্স নেই কিংবা ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে তাদের ব্যাপারে একটা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিআরটি এর কাছে আবেদন জানাবো। ফ্রিজিং ভ্যান প্রোভাইড করা হয় নাই বিষয়টা আমার নজরে পড়েনি। সকাল 7:20 যখন ইন্তেকাল করে সাথে সাথে আমাদের বর্জ্য প্রধান এবং আমাদের অতিরিক্ত বর্জ্য প্রধান এখানে উপস্থিত থেকে তাদের সহযোগিতা করেছে এবং আমাদের যে গাড়ির কথাটা অ্যাম্বুলেন্সের কথা বললেন সেটা তাদেরকে আমার কাছে যতটুকু মেসেজ আছে তাদের প্রয়োজন হয়নি, তারা এখন এখানে লাশ দাফন করে নিয়ে